নমস্কার, আমি নীলাদ্রি। আপনাদের সকলের সামনে আবার আদি বাংলার নতুন আলো এবং আপনা ভারতীয় সনাতনী পার্টির যে প্রচার আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে থাকি এবং বিভিন্ন নতুন ফর্মুলা, নতুন যুগের নতুন যে ফর্মুলা আসতে চলেছে সেগুলো আমরা যে বিভিন্ন সমাজকে দিতে চাইছি সেইগুলো আমরা প্রত্যেক দিন রেখে থাকি। শুরু করে দিই সময় নষ্ট না করে। আগের দিনে যে বিষয়গুলো ছিল অল্প অল্প করে টাচ করে যাব এবং আরও কিছু নতুন কিছু দিয়ে যাওয়া হবে। তো ঈদ উল ফিতর এবং ঈদ উজ জোহা এই দুই ব্যাপারে আজ সোমবার আজ ঈদ উজ জোহা উদযাপন করছে সারা বিশ্ববাসী এবং সমস্ত বিশ্ববাসীকে, সমস্ত কমিউনিটিকে আমরা এই আনন্দ পর্বে তা আপনাদের একদম আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই মিলে উদযাপন করুন, হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে ঈদ উজ জোহা উদযাপন করুন। কিন্তু যেটা গবাদি পশুর ব্যাপারে যে বিষয়গুলো আমরা আগের ভিডিওতে রেখেছিলাম সেগুলো অবশ্যই খেয়াল করা উচিত। গবাদি পশু পালন আমি বলেছিলাম বেশি করে পশুপালন করুন এবং উপভোগ করুন, ঈদ উজ জোহা উদযাপন করুন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু গবাদি পশু যদি কম হয়ে যায় তাহলে আমাদের সকলের, শুধু মুসলিমদের সমস্যা হবে না, শুধু হিন্দু বা হিন্দুরা বলছে গরু কেটে দেওয়া হচ্ছে না, শুধু আপনাদের সমস্যা হতে চলছে তা নয়, সারা বিশ্বেরই একটা বড় অংশ মরুভূমিতে রূপান্তর হতে চলেছে। যেটা সদ্গুরু যেটা বলেছেন সেভ সয়েল, দেখা যাচ্ছে রাজস্থান থেকে মরুভূমি বাড়তে বাড়তে মহারাষ্ট্র এবং গুজরাটের অনেক অংশে ছড়িয়ে পড়েছে এবং আগামী দিনে পৃথিবীর বেশিরভাগ অংশ মরুভূমিতে রূপান্তর হতে চলেছে। তো খাবারের যে প্রোডাকশানের যে জায়গা, মানে আমরা যে ফার্মিং করব, আমরা যে আমাদের পৃথিবীর জনসংখ্যা আরও বাড়ছে দিনকে দিন, তো আমাদের এটা জন্ম নিয়ন্ত্রণ, এটাও আগামী দিনে একটা বড় আমাদের নিজেদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। সারা বিশ্বকে আমরা হিন্দু মুসলিম অথবা খ্রিস্টান বানাবো তার জন্য নয়, আমরা সারা বিশ্বকে কিছুই বানাতে পারবো না। আমাদের নরক বানাবো না স্বর্গ বানাবো, যে কোনো একটা, নয় হেভেন নয় হেল নয় জান্নাত নয় জাহান্নাম, যে কোনো একটা বানাবো আমরা, এর বেশি কিছু আমরা বানাতে পারবো না। হ্যাঁ, এবারে সব ধর্মের জিস্ট নিয়ে আমি যেটা দিতে চাইছি, বা আমাদের প্রভুর আরাধনায় প্রভু বা আমাদের আরাধ্য যে গুরু তার ইনস্ট্রাকশান অনুযায়ী একটা কথা বলে দিই, আরও গভীরে যাও সমাজকে, এটাই ইনস্ট্রাকশান, যে আরও গভীরে যাও, কথার গভীরে আমি যা বলতে চাইছি তার থেকেও আরও গভীরে আপনাদের ডুব দিতে হবে এবং গভীরে ডুব দিলেই আমরা ভালো ভালো রত্ন আহরণ করতে পারবো। সমুদ্র মন্থনের কথা একটু বলে নিই। সমুদ্র মন্থন হয়েছিল আজ থেকে 50 বছর আগে, না 50,000 বছর আগে, 50,000 বছর আগে সমুদ্র মন্থন হয়েছিল। এবং এই সমুদ্র মন্থন কারা করেছিল আমরা জানি, দেব এবং অসুররা মিলে করেছিল। তার থেকে হলাহল বিষ উঠেছিল। বিষটা কি? বিষটা হচ্ছে সবথেকে ক্ষতিকর এবং এই বিষই আগামী দিনে মেরু পরিবর্তন যখন হয়, অ্যাকচুয়ালি আমরা দেখি বিষটাই অমৃতের, একদম প্রথমে বিষ উঠেছে, একদম শেষে অমৃত উঠেছে। তাহলে মেরু যখন দুটো হবে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, একটা যদি আমরা বিষ ভাবি, একটা যদি অমৃত ভাবি, তাহলে প্রত্যেক 50,000 বছর ছাড়া ছাড়া এটা পরিবর্তন হয়, উত্তর মেরু দক্ষিণ মেরু। যেটা তখন বিষ ছিল সেটা এখন অমৃত হবে এবং প্রত্যেকটা পদার্থের, প্রত্যেকটা ধাতুর গুণাগুণ এবং পদার্থের গুণাগুণ পরিবর্তন হতে চলেছে আগামী দিনে এই ট্রান্সফারের ফলে। এবং আমাদের যে ঈদের যে উদযাপন, ঈদ উজ জোহা আজকের উদযাপন করছে সবাই, আমাদের কিন্তু সামনের দিন থেকে খুব সচেতন হয়ে এই বিষয়টাকে উদযাপন করতে হবে এবং সবাইকেই করতে হবে। সেভ সয়েল, সেভ ওয়াটার, গৌমূত্র থেকে আমরা কিভাবে নতুন জিনিস পাবো, অবশ্যই আপনারা প্রতিপালন করুন, তারপরে তাকে যথেচ্ছা উপভোগ করুন।
কোনো তাতে। এবারে মোদিজি বলেছে নিরামিষ খাওয়ার কথা। নিরামিষ আমি আগের ভিডিওতে বলে গেছিলাম যে আমার থিওরি অনুযায়ী সবটাই নিরামিষ। সবটা নিরামিষ কিভাবে, এটা যদি বলা যেতে পারে যে সবটাই নিরামিষ, কিভাবে সবটা নিরামিষ? এই পৃথিবীতে ধরুন আমি গরু থেকেই যদি যাই, গরু কী খেয়ে বড় হয়? ঘাস খেয়ে বড় হয়। গরু তো নিরামিষাশী প্রাণী, তা নিরামিষ খেয়ে বড় হচ্ছে, সে তো নিরামিষই হবে। তার বডির কোনো অংশে আমিষ আছে কি? আমার তো মনে হচ্ছে না। ছাগলও তাই। হ্যাঁ, এবারে আপনি বলতে পারেন যে এই মাছ পোকা খায়, বা বাঘ বা বিড়াল বা কুকুর এরা মাংসাশী প্রাণী, এটা ওদের বডিতে। এবারে ওরা মাছ যে পোকা খায় এবং মাছ যে মাছকে খায়, তারা তো আবার শ্যাওলা খায়। তো তারা কিভাবে, আমরা যদি পরস্পর দেখি, বাঘ বা সিংহ হরিণ খায়, হরিণ তো নিরামিষাশী প্রাণী, তাহলে সেও তো নিরামিষই হলো না। হ্যাঁ, এবারে কমপ্লিকেটেড খাবার, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার, যার ফলে আমাদের শরীরে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পায়। গোমাংস, শুয়োরের মাংস এবং খাসির মাংস, এবং আরও তারপরে নিচে নিচে আরও আছে বিভিন্ন মাংস। তো এই যে মাংসগুলোর ফলে, এগুলো জটিল কমপ্লিকেটেড প্রোটিন আমাদের শরীরকে আরও বেশি উত্তেজিত, বা আমাদের শরীরে আরও বেশি এনার্জি, বা আরও বেশি শরীরকে শক্তপোক্ত হৃষ্টপুষ্ট করা, এবং বিভিন্ন পার্টসকে আরও বেশি এনার্জেটিক করা। হ্যাঁ, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের লম্বা লাইন থাকে বিভিন্ন হসপিটালে, আমতলা হসপিটাল এবং আশেপাশে ভারত সেবাশ্রম সংঘ এবং বিভিন্ন হসপিটালে, যে বড় লাইন, লম্বা লাইন, এই লম্বা লাইনের বেশিরভাগটা অংশই হচ্ছে মুসলিম প্রজাতি, মানে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন, তাদের সংখ্যাটা বেশি থাকে। তো এর পিছনেও পুরনো খাবার রেখে দিয়ে, এই গোমাংস পুরনো করে খাওয়া বা স্টোরেজ করে রেখে দিয়ে অনেক দিনের বাসিটা খাওয়া, এর পিছনেও কিন্তু এই রোগের পিছনে, বেশি রোগ হওয়ার পিছনে এর কিন্তু কারণ রয়েছে। এছাড়া শুয়োরের মাংস অথবা গোমাংসতে ফিতাকৃমি পাওয়া যায়, এগুলো আমরা শুনেছি। ফিতাকৃমি চোখে দেখা যায় না, শরীরে বাসা বাঁধে, তার ফলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। যাই হোক, তো এই জিনিসগুলোকে ওই জন্য মোদিজি বলছেন যে নিরামিষ খাওয়ার নিয়ম। তো নিরামিষ কমপ্লিকেটেড খাওয়ার, আমরা ডাল ভাত, ডাল, আমাদের হিন্দু যারা আছে তারা মুসুরির ডালকেও নিরামিষ বলে, এই আমিষ বলে মানে, পেঁয়াজ রসুনকেও আমিষ বলে মানে। তাহলে আমরা পেঁয়াজ রসুন, মুসুরির ডাল, পুঁই শাক এগুলো খাওয়াও তাহলে আমাদেরকে ছেড়ে দিতে হবে মোদিজির কথা অনুযায়ী। আমি বলতে চাইছি এই পৃথিবী পঞ্চভূত দ্বারা তৈরি। আমরা সকলেই পঞ্চভূত দ্বারা তৈরি: আলো, জল, মাটি, বাতাস, আকাশ। আলো, জল, মাটি, বাতাস এবং আকাশ, এই পাঁচটা আঙুল এই পঞ্চভূতের। এই জন্য আমরা বায়ু এবং অগ্নিকে মিশিয়ে দিয়ে ধ্যান প্রাণায়াম করি। সেইটা আমরা নতুন মুদ্রা যে এসছে, ধ্যান প্রাণায়ামকে আরও তীক্ষ্ণ করে দিয়েছি। আমি নয়, আমাদের গুরুদেব। যাই হোক, তো এখানে আরও বিষয়গুলো বলে নিই যে কিছু কিছু বাচ্চাদের জন্য আমরা যে ভিডিওগুলো কিডসদের জন্য দিচ্ছি, কিছু কিছু তাদের জন্য, সবাইয়ের জন্য কিছু কিছু থাকবে। আর যেহেতু চলার পথ, আমাদের ট্রাফিক রুলস বারবার টাচ করে যাচ্ছি, কারণ চলার পথ যদি আমাদের ঠিক হয়, আমাদের রাস্তা যদি ঠিক হয় এবং তার রুলস যদি ঠিক হয়, তাহলে আমাদের জীবনের চলার পথ, আমাদের শরীর, আমাদের মন, আমাদের আত্মা, আমাদের সারাটা জীবন যে পথে আমরা চলি, তো সেই চলার পথ এবং ট্রাফিক রুলসটা, ওই জন্য বারবার আমি বলছি এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, বারবার খেয়াল রাখতে হবে, আমাদের ট্রাফিক রুলসে প্রচুর পরিবর্তন আনতে হবে, অনেক রেভলিউশন আনতে হবে। আচ্ছা, তো বাচ্চাদের জন্য কিছু থাকছে। স্কারলেট কিং, আমরা জানি স্কারলেট কিং হচ্ছে পুরো যে ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটারের দেবতা। স্কারলেট কিংকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। কার্টুন ক্যারেক্টার এগুলো বিভিন্ন, তাদের পাওয়ার ব্রহ্মাণ্ডের বিভিন্ন ভগবান, বিভিন্ন দেবতার পাওয়ারদের সঙ্গে অ্যাডজাস্ট করে এরকম বানানো হয়েছে। তো স্কারলেট কিংকে এখনও পর্যন্ত কেউ হারাতে পারেনি, এবং আমি তাদেরকে বলে দিচ্ছি আগামী দিনে মহাকাল বা বিগ গোস্ট রাইডার, তাদেরকে
সেই বিগ গোস্ট রাইডার স্কারলেট কিংকে হারাবে এবং হারানোটা শুরুও হয়ে গেছে। এটা কিভাবে হারাবে এবং এই যে আমাদের দাবার কোট যেটা আগে সাদা এবং কালো ছিল সেটা এখন গেরুয়া অর্থাৎ অরেঞ্জ এবং ব্ল্যাক হতে চলেছে এবং 12x12 144টি কোড হবে এবং এর বরাত যদি কেউ নিতে চায় কোনো সংস্থা অথবা কোনো কোম্পানি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তো এই নতুন যে দাবার কোট 144টা ঘরের, তো তার জন্য বরাত পাবে সবাই। আমরা যারা বেশি মূল্য দিয়ে নিতে পারবে বরাত, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নতুন ধরনের চাল, নতুন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আগে ঘোড়া যুদ্ধ করতো, এখন ট্যাঙ্কার যুদ্ধ করে। আগে এমনি নৌকায় যুদ্ধ হতো, এখন ওয়ারশিপ আছে। তো এখন হেলিকপ্টার, ড্রোন, ফাইটার জেট, এরকম আমরা সেই যে ঘোড়ার চাল বা গজের চাল, এই যে বিভিন্ন কাজগুলো আমরা আপগ্রেড করে দিয়েছি। আরও ছোট ছোট বিষয় কিছু বলে যেতে চাই। আর আপনাদের যারা শেয়ার মার্কেটে কাজ করছেন, অনেক টাকা ডুবিয়ে ফেলছেন, আমার একটা বন্ধু সে প্রচুর টাকা লস করে ফেলে আজকের আমাকেও একটা জায়গায় করে ফেলেছে। তো সেই জায়গাটা থেকে আমি বলতে চাইছি যে আমাদের আপনারা এখন ইন্টারডে স্ক্যাল্পিং করুন। যারা শেয়ার মার্কেটে আছেন তারা ভালো লাভ পাবেন, ভালো প্রফিট পাবেন, এটুকুনি বলা রইল। আচ্ছা, কোনো নেশার বদলে যারা নেশাগ্রস্ত আছেন তারা আগামী দিনে ফল খাবেন, মানে ফলটাই আগামী দিনে আপনাদের নেশার বদলে ফল খাওয়াটা আপনাদের নেশার ঘাটতিটা পূরণ করে দেবে। আপনাদের কোনো রকম আর নেশাগ্রস্ত হতে হবে না। নেশাটা আমরা মাত্রাটা আপগ্রেড আগামী দিনে হয়ে যাবে ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ, তো এইটা বলা হচ্ছে, ঠাকুরও সেই ইনস্ট্রাকশানই দিচ্ছে যে নেশাটা আপগ্রেড হয়ে যাবে এবং সমস্ত রকমের পদার্থ এবং তার আণবিক গুণাগুণ বদলে যেতে চলেছে মেরু পরিবর্তনের সাথে সাথে। যেহেতু পাওয়ার ট্রান্সফার শুরু হয়ে যাবে 25 থেকে 26 উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, সেহেতু আমাদের অনেক কিছু আমাদেরকে আপগ্রেড চিন্তাভাবনা এবং এখন থেকে তার প্রোটেকশান নেওয়া শুরু করতে হবে। আচ্ছা, তো সমস্ত বিষয়, হ্যাঁ, যেগুলো কারাপশান, সারা পৃথিবীতে যারা কারাপ্ট লোক ছিল তারা আস্তে আস্তে ভালো লোক হতে শুরু করবে। থিওরি বলছে ভালো লোক হতেই হবে। এবারে যদি আমরা এখন অনেকেই বলে 90% 95% আমাদের কারাপশানে ডুবে গেছি আমরা, তো 95% ভালো লোক চলে আসবে। থিওরি তো তাই বলছে। মেরু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পদার্থের গুণাগুণ, সমস্ত মানুষের গুণাগুণও বদলে যেতে চলেছে। এটা ঠাকুরের কথা, জানি না আমার মধ্যে কিভাবে আসছে। তো যাই হোক, আমি অনেক বড় হয়তো বলছি, দেখুন আপনারা বিচার করুন। আজকের ভিডিও এখানেই রাখছি। বন্দে মাতরম, অখণ্ড ভারত অমর রহে।